বন্ধুরা চলেন না আমরা একটু গোটা পৃথিবীটা 5 মিনিটে ঘুরে আসি। আমরা যদি পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ একদম গোটা পৃথিবীর মধ্যে বর্তমানে পৃথিবীতে কত 190টা বা ছোটো মিলে 220টা যাই ধর্ম মানে দেশ থাকুক না কেন, যদি আমরা দেখি একদম সর্বপ্রাচীন যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানে আমরা দেখতে পারি যে স্বর্গ এবং নরকের কথা সেখানেও আছে। কারণ স্বর্গের যিনি রাজা তিনি ছিলেন আনু, স্বর্গের রাজা ছিল আনু, আর সেই স্বর্গের একজন দেবী কথা বলি সে আরুরু। আর পৃথিবীর যে স্বর্গ সেখানে থাকতেন কিনা পুতনাপিস্তিম, তিনি অমরত্ব লাভ করেছিলেন। তো সেখানে আমরা স্বর্গের সন্ধান পাই, নরকের সন্ধান পাই, সুখ দুঃখের সন্ধান পাই। আবার যদি আমরা মিশরীয় ধর্ম দেখি, অর্থাৎ ফারাও রাজাদের ধর্ম, সেখানে আমরা একজন অদৃশ্য সৃষ্টিকর্তার সন্ধান পাই যার নাম হচ্ছে রা। এই রাকে বলা হয় আটু, অর্থাৎ এক এবং অদ্বিতীয় ঈশ্বর। আবার যদি আমরা সনাতন বা হিন্দু ধর্ম দেখি, সেখানেও কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা, একং দ্বিতীয় নাস্তি, অর্থাৎ সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নাই। বোঝা গেছে? এবং সৃষ্টিকর্তা আছে পরমাত্মা, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তার জন্ম মৃত্যু নাই। এটা কিন্তু বেদের কথা। আবার যদি আমরা গ্রিক ধর্মে যাই বা রোমান ধর্মে যাই, সেখানেও কিন্তু একই কথা বলে যে স্বর্গের যিনি রাজা তিনি হচ্ছেন কি জিউস, আর রোমান ধর্মে হলো ইউরেনাস। এখন এখানে কিন্তু অদৃশ্য একজন সৃষ্টিকর্তার বলা আছে তেল কাওয়াস, তিনি অদৃশ্য এবং নিরাকার অশরীরী। বোঝা গেছে বিষয়টা? তারপরে আমরা যদি আজ থেকে 5000 বছর আগের সেই পার্সিয়ান ধর্ম বা জরথুস ধর্ম, সেখানেও কিন্তু আমরা অদৃশ্য একজন সৃষ্টিকর্তা পাই, যাকে বলা হয় আহুরা মাজদা, অর্থাৎ প্রাজ্ঞপ্রভু, নিরাকার তিনি, সেখানেও আমরা তাই পাই। আবার বৌদ্ধ ধর্মেও কিন্তু সৃষ্টিকর্তার কথা বলা হয় না, কারণ তাকে দেখা যায় না, যেটা কোরআনেও আছে। কোরআনে যদি আপনি সূরা আনামের 103 নম্বর আয়াতে যান, আপনি গুগলে যাবেন, গুগলে যে সার্চ দেবেন যে সূরা আনাম আয়াত নম্বর 103, যে সেখানে মানুষের পক্ষে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না, চর্মচক্ষু দ্বারা মানুষ সৃষ্টিকর্তাকে কেউ দেখতে পারে নাই, এটা যেমন আছে। আবার সূরা নূরের 35 নম্বর আয়াতে একই কথা বলা আছে যে সৃষ্টিকর্তা হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ জ্যোতিকে কেউ দেখতে পারে না। আবার ইহুদি ধর্মের যে সৃষ্টিকর্তা ইলা বা জিহোবা, তাকে মুসার সাথে দেখা হয়েছিল তুর পাহাড়ে। তারপরে বাইবেলেও ঈশ্বর আকার নিরাকার কিন্তু জ্যোতিময়। তারপরে একটা কথা ভুলে গেছি, সেটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মে কিন্তু স্বর্গের কথা বলা আছে। বৌদ্ধ ধর্মে স্বর্গের কথা বলা আছে এই গৌতম বুদ্ধ তার মাতা মহামায়াকে দেবীকে দেখার জন্য স্বর্গে গিয়েছিলেন, স্বর্গরাজ্যে গিয়েছিলেন, এরকম বর্ণনা আছে, আপনারা দেখে নিন। তারপরে চীনের যে কনফুসিয়াস ধর্ম, সেখানেও কিন্তু সেই স্বর্গ এবং মত্রের একজন রাজা আছে, তার নাম হচ্ছে টিয়ান। এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা কেন্দ্রীয় শক্তি পরিচালনা করছে, এটা আছে তাও ধর্মে। তিনিও আছে স্বর্গমত্তের রক্ষক, সেখানেও আছে। তার মানে কি, পৃথিবীর এমনি অসংখ্য ধর্ম যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে সবাই একজন সৃষ্টিকর্তাকে মানে, যিনি অদৃশ্য, নিরাকার, অশরীরী, এবং তিনি একজন। বোঝা গেছে? আমি কোথাও পাইছি আপনার, যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, এগুলো পেতে হলে আপনাকে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, ত্রিপিটক, জেন্দাবেস্তা, আবেস্তা, গিলগামেশের মহাকাব্য, মিশরীয় পুরাণ, তারপরে আপনার ধর্মের ইতিহাস, মানে পৃথিবীর ধর্মের ইতিহাস, বেদ, কোরআন, হাদিস, এগুলো পড়তে হবে আর কি। এই কয়েকটা 10-12 বই পড়লেই এনাফ, আপনি জানতে পারবেন প্রকৃত সত্য। আসলে ওই যেটা বলতেছিলাম যে আমরা একই স্রষ্টার সৃষ্টি, আমরা একই আদমের সন্তান, কথা কোরআনের কথা, এটা কোরআনের কথা। কোরআনে অসংখ্য জায়গা বলা হয়েছে যে মানুষ ছিল এক জাতি, পরে তারা যখন সংখ্যা বেড়ে গেছে তখন তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ, আমার ইচ্ছে না থাকলে এটা হতে পারতো না। তাই সব কিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা। আল্লাহ বলতেছেন যে একটা গাছের পাতাও নড়ে না আমার নির্দেশ ছাড়া। বলতেছে একটা ধূলিকণাও তার স্থানচ্যুত হয় না আমার নির্দেশ ছাড়া। তাই যদি হয় তাহলে সবই তো তার ইচ্ছা, তাই না? সৃষ্টিকর্তাই ভালো আর মন্দ দিয়ে কি করেন, মানুষকে পরীক্ষা করেন
আর এই ভালো মন্দটা বোঝার জন্য আপনাকে বিবেক আছে, আপনার যে বিবেক, মস্তিষ্ক, ব্রেন যেটা দিয়ে দিয়েছে, আপনার নিজের কাছে প্রশ্ন করলে এর সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন আশা রাখি, কোনো সন্দেহ নাই। বিবেকই মানুষের শ্রেষ্ঠ আদালত, বোঝা গেছে? সৃষ্টিকর্তা কেন মানুষকে বিবেক দিয়েছে জানেন? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলতেছে যে আমি মানুষকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি। এখন মানুষ কোন পথে যাবে, ভালো পথে যাবে নাকি মন্দ পথে যাবে, এটা তার একান্ত অভিপ্রায়। যদি সে ভালো পথে যায় তাহলে সে ভালো ফল পাবে, আর যদি সে মন্দ পথে যায় তাহলে সে মন্দ ফল পাবে। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি বিষয়। এখন ওই যে বললাম, যেটা আপনার মন চায় সেটা আপনি করতে থাকেন। আর যদি কোনো সমস্যা দেখেন তাহলে আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, বিবেক আপনাকে সঠিক উত্তর দানে সক্ষম। ধন্যবাদ সবাইকে।